আর স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা দুজন? জি জি দেখা যাচ্ছে। ওকে, জি দেখা যাচ্ছে। আমরা শুরু করি। শুরু করতে গিয়ে আমাদের যেখানে যেতে হবে সেটা হলো আমাদের অ্যাডস ম্যানেজার। তো আমরা সবাই অ্যাডস ম্যানেজার চিনি এখানে যারা যারা আছেন। তো অলরেডি কিছুক্ষণ না, বিকেলের দিকে আজকে একটা অ্যাড ক্যাম্পেইন করি। সেটা হলো নোয়াখালী বিজ্ঞান কলেজ নামে একটা ক্লায়েন্ট আছে আমার। তো সেই ক্লায়েন্টের একটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি। শুরুতে ওরা খুবই শর্ট একটা বাজেট আমাকে দিয়েছে, আস্তে আস্তে করে বাজেটটা আরো বাড়বে। তো এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইনে গেলাম। ক্যাম্পেইন থেকে আমরা সার্চ করব আমাদের এক্সিস্টিং ক্যাম্পেইন। একটা আমাদের একটা ক্লায়েন্ট আছে পঞ্চ, ওদের একটা কাজ করবো আর কি। ওদের অলরেডি অনেক কাজই করা হয়েছে আমার, তার মধ্যে বেশ কিছু ওদের কাজ হয়েছে। তার মধ্যে দেখুন ওদের প্রায় 400+, ওদের 488+ মতো ওদের ক্যাম্পেইনের কাজ করা হয়ে গেছে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। আরো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ওদের কাজ করা হয়েছে। তো আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এখন একটা ক্যাম্পেইন করব। ওরা অলরেডি আমাকে সেই ভিডিওটা দিয়েছে, সেটা ছিল এই ভিডিও। এই ভিডিওতে আমাদেরকে বলছে ক্যাম্পেইন করতে। তো আমরা যে ক্যাম্পেইনটা করব সেটা হলো, এখান থেকে আমরা একটা ক্যাম্পেইনের ডুপ্লিকেশন নিব, মানে ডুপ্লিকেট করব। ঠিক একই ধরনের ক্যাম্পেইন আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে দেবো, কারণ যেহেতু আমাদের অডিয়েন্স সেম, আমাদের বাজেট আমরা জাস্ট চেঞ্জ করব। বাজেট চেঞ্জ করে অডিয়েন্স দিয়ে আমরা সেটা করে দিব। তো 50 একটা ক্যাম্পেইন আছে, 51 নামে কোনো ক্যাম্পেইন নেই। 51 দিলাম, দিয়ে দিলাম, এখানে কোনো কাজ নেই। সেকেন্ড পেজ মেইনস আমরা অ্যাডস এ চলে যাব। অ্যাডস থেকে আমরা আবার এবার অ্যাডস এর নেমে চেঞ্জ করব, এবং এখানে কনভার্সন লোকেশন অনেকগুলো থাকতে পারে। আমরা যে ব্যাপারটা করব সেটা হলো অন ইউর অ্যাড। ঠিক আছে, অন ইউর অ্যাড এটা আমরা করব। সরি, আমরা করব মেসেজ ডেস্টিনেশন। আচ্ছা একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বল। হোয়াটসঅ্যাপ তো চেঞ্জ করা যাচ্ছে না এখন। যদি এইটা, আমি তো পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছি, বুঝতে পারছেন? তো পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছি, ওটা হোয়াটসঅ্যাপ শো করতেছে, বাট হোয়াটসঅ্যাপে ওখানে কোনো মেসেজ আসবে না। সবাই পোস্ট এঙ্গেজমেন্টেই মূলত মেইন ফোকাস থাকবে। তারপরও যদি আপনি বলেন যে না এটাকে আমার ভালো লাগতেছে না, তাহলে এই ক্যাম্পেইনটা অফ করে আবার ক্যাম্পেইন করে দিচ্ছি। এটা করা যেতে পারে লাস্ট অপশন, এছাড়া আর কোনো অপশন এখন নেই। না, ক্যাম্পেইন অফ করলে কোনো সমস্যা হবে না। ক্যাম্পেইনে যা কস্টিং দিয়েছে ওটা থেকে মাইনাস করে বাকি টাকা দিয়ে আপনাকে আমি ক্যাম্পেইন করে দিচ্ছি। ক্যাম্পেইন অলরেডি অ্যাক্টিভ, বাট আমার কাছে মনে হয় এটা থাকলেও কোনো সমস্যা হচ্ছে না ভাই, সেম পারফরমেন্সই করবে। সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে যাবে না। আপনি একটু একদিন দেখেন, কোনো মেসেজই হোয়াটসঅ্যাপে যাবে না, কারণ আমি মূলত যেই ডিরেকশনটা দিয়েছি, ডিরেকশনটা হলো আপনার অন ইউর অ্যাডের পোস্ট এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তো পোস্ট এঙ্গেজমেন্টে আপনার হোয়াটসঅ্যাপে যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিক করলে যাবে, বাট এখানে আমরা যে ডিরেকশনটা দিয়ে অ্যাডটা রান করেছি ওটার মূল অবজেক্টিভ হোয়াটসঅ্যাপ না, এখানে জাস্ট দেওয়ার জন্য এখানে আছে। বাট আপনি একটু একদিন দেখেন, একদিন দেখে যদি মনে হয় যে না আপনাকে হোয়াটসঅ্যাপ বেশি করতেছে, আপনার সেটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, দেন আমরা একদিন পর অফ করে দিলাম। বুঝতে পারছেন? 17টা এঙ্গেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত ডলার স্পেন্ড হয়েছে তত ডলারই শুধু হবে। আপনি দিয়ে আপনাকে দিয়েছে তার অনেকক্ষণ আগে, তাই না? এখন যা হয়েছে ওইটুকু ডলারই স্পেন্ড হবে, বাকি ডলার থাকবে। $10 তো স্পেন্ড হবে না। ঠিক আছে, আমি তাহলে আমার এখনো আর একটা ক্লাসের মধ্যে আছি, এই ক্লাস শেষ হবে ভাই 11টার পরে, দেন আমি সেটা করে দিচ্ছি। ঠিক আছে।
সরি ভাই, একটা ক্লায়েন্টের কল ধরতেই হলো। এই যে একটু আগে যে ক্লায়েন্টের নিয়ে কথা বলতেছিলাম, নোয়াখালী বিজ্ঞান, ওনারই মূলত কল ছিল আর কি। তো আমরা দিয়ে দিলাম মেসেজ ডেস্টিনেশন পঞ্চ, ঠিক আছে সব কিছু, এখানে আর কোনো কিছু করতে হবে না। জাস্ট বাজেটটা এবার কম, মাত্র 5 দিন, সরি $5। এবং এখানে আমরা দিয়ে দিব, টাও দিয়ে দিব কম। আজকে কত তারিখ? 20, তো 21, 22, 2 দিন দিয়ে দিব। তো নিচ্ছে না। ডেইলি বাজার নিচ্ছে না কেন? একটু ওয়েট, এটা রিফ্রেশ দিই। আমাকে আমাকে এখানে বলতেছে ইউর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $2, ডেইলি $2 করে দিতে হবে, আদারওয়াইজ এটা করা যাবে না। $2 যেহেতু দিয়েছে, আমি আবার এটাকে চেঞ্জ করি লাইফ টাইম বাজারটা। আর 3 দিন দিয়েছি তো $6 যাচ্ছে। একুশ তারিখ নিচ্ছে। 22 তারিখ যদি আমি আবার 11টা দিই, আশা করি নিয়ে নিবে। হ্যাঁ, নিয়ে নিচ্ছে। আর এখানে আমাকে অডিয়েন্সে একটু প্রবলেম বলতেছে, তো অডিয়েন্সটা আমরা ঠিক করে দিব এখন। অডিয়েন্সটা ঠিক করার জন্য আমরা যেখান থেকে চলে যাব হলো আমাদের আপডেট অল। আপডেট অলে ক্লিক করি, আমাদের অডিয়েন্স অপশনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে অল এরর হ্যাভ বিন রিজলভ। ঠিক আছে, এখানে আর কোনো প্রবলেম নেই। অডিয়েন্স সেটআপটা আমরা এটাকে আমরা একটা কাজ করব, এডিট করতে পারি আমরা এটাকে। এডিট করে আমরা এটাকে একটু চেঞ্জ করবো, 46 থেকে আমি একটু কমিয়ে দিব এটাকে। 46 থেকে আমরা দিয়ে দিচ্ছি 43। এটা 18 থেকে আমরা দিয়ে দিব 19। শুধুমাত্র ডোমেইন এগুলো সব ঠিক আছে। এডুকেশন ইন বাংলাদেশ দিব না। এগুলো ছিল আমাদের ডিটেল টার্গেটিং। এখানে আর কিছু দেওয়ার মতো নেই। ওকে, সেভ অডিয়েন্স দিয়ে এটাকে আমরা একটা নতুন অডিয়েন্স বানাচ্ছি। নাম দিব পঞ্চ।
জুলাই, তাই না? জুলাই 2025। ওকে, সেভ। নতুন একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল আমাদের। এখন আমরা নিয়ে নেব আমাদের অ্যাডস। এখন আমরা দিয়ে দিলাম আর অ্যাডস কোনটা সেটা আমাকে আপনাদের খুঁজে নেব। 5 ঘন্টা আগে নাম ছিল এক্সপ্লোর ভাইব্রেন্ট লাইট ওয়েট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি ড্রেস পারফেক্ট ফর ডেইলি ওয়্যার। ঠিক আছে, তাহলে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ড্রেস হবে। তো চেঞ্জ পোস্টে আমি ক্লিক করবো। এই যে এইটা মেবি এটা 20 জুলাই আজকে বলতে দিয়ে হবে। সবকিছু ঠিকঠাক। এখানে আমরা এটা একটা এডিট একটা স্ক্রিনশট নিয়ে নেবো যেন ক্লায়েন্টকে দিতে পারে যে দেখেন আপনার একটা রান করা হয়েছে, আপনারটা এরকম যাবে। যখন মানুষ দেখতে পারবে তখন মানুষের কাছে এই বলবে। ঠিক আছে, আর কোনো কিছু করবে না, পাবলিশ পোস্টিংয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল। এখন আসেন আর কি করতে হবে। এখন আসেন আমাদের আরো একটা এক্সিস্টিং ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা অলরেডি এক্সিস্টিং আছে, সেটাকে তার বাজেট বাড়াতে বলছে আমাদের ক্লায়েন্ট। তো ডট নামে একটা ক্লায়েন্ট আছে আমার, ডটে যাব, ডটে গিয়ে অ্যাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে যাব, ক্যাম্পেইন থেকে যাব, রিসেন্ট যে ক্যাম্পেইনটা আমার কমপ্লিট হয়েছে সেটাতে যাব। ঠিক আছে, সেই ক্যাম্পেইনটা আমার করতে হবে আবার নতুন করে। 48 নাম্বার ক্যাম্পেইন খুব সম্ভবত। হ্যাঁ, 48 নাম্বার ক্যাম্পেইনে হওয়ার কথা। তারপর আমি একটু রিচেক করে নিব আমাদের ইয়ে দেখি, একটা দেখি অ্যাকচুয়ালি এইটাই কিনা। হ্যাঁ, কিউট কিউট কাওয়াই ওয়েলেট, হ্যাঁ এইটাই। আমাকে এটাই দিয়েছিল। আচ্ছা, একটু আমি আবার দেখতেছি রিকনফার্মেশনের জন্য। হ্যাঁ, এটাই। তাহলে আমি এখন কি করব, সিম্পলি এই অ্যাডে যাব, অ্যাড সেটে যাওয়ার পরে আমি এখান থেকে বাজেটটা বাড়াবো। বাজেট $10 ছিল, আমাকে বলেছে আরো $10 করে দিতে, দ্যাট মিনস $20 হবে। পাবলিশ, পাবলিশ হওয়ার পরে এটা আমি এখানে দিয়ে ক্লিক করে আমি আজকে তো আমাদের যেহেতু 20 তারিখ, 4 তারিখ পর্যন্ত, 24 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি পাবলিশ। পাবলিশ হয়ে গেল। দেখেন এটা একটু আগে আমরা দেখতেছিলাম এটা কমপ্লিট। এখন আমি স্ক্রল করলে এটা প্রসিডিং আছে, একটু পরে এটা দেখবেন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এখানেও একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে, এখানেও একটু পরে দেখবে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন একটু আগে আমাদের ক্লায়েন্ট বললো যে হ্যাঁ আরো কয়েকটা ক্যাম্পেইন করতে। তো এইটা একটা ক্যাম্পেইন, এটা হলো রেস্টুরেন্ট নামে একটা পেজ আমার সাথে কাজ করে, আপনারা সবাই জানেন। এইটা এবং তার পাশাপাশি এইটা, এই দুইটা আমাদেরকে এখন ক্যাম্পেইন করতে হবে। আপনারা কি সবাই যারা আছেন আছেন
দুজনই আছে, না সরি আরো অনেকজন আছেন। আমি কিভাবে কাজ করতেছি বুঝতেছেন? এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল কাজ, কোনো কাজ কিন্তু মানে ডেমো পারপাস, আমার নিজের ক্লায়েন্টের কাজ দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু সচরাচর আপনারা কোনো টিচারের কাছ থেকে দেখতে পারবেন না, কোনো টিচার আপনাদের ক্লায়েন্ট শো করে না, কারণ তাদের ক্লায়েন্ট হারানোর ভয় থাকে, ঠিক আছে? আর আমি আপনারা এই কারণে আপনাদের প্রতি রেখে মূলত আমার ক্লায়েন্টের সকল ডিটেইলস অনেকদিন ধরে কাজ করতেছে, এই কারণে আমি আশাবাদী যে না ক্লায়েন্ট গুলো ভালো, সবকিছু মিলে। তো আমি সলভ করলাম, বুঝতে পারছেন? একটা ক্লায়েন্টের নিউ একটা অ্যাড করলাম, নিজের অ্যাড দিয়ে, ঠিক আছে? আর একটা হলো জাস্ট বাজেটটা বাড়ালাম। ওকে ভাইয়া ওই বাজেটটা বাড়ালেন ওইটা দেখলাম, কিন্তু ওই যে ওইখানেই তো আবার ছবি চেঞ্জ করা যায় মানে অ্যাড চলাকালীন, ওইটা একটু যদি দেখান আমার ওই ছবি চেঞ্জ বিষয়টা। করা, হ্যাঁ আপনি যে অ্যাড জি জি। চলাকালীন সময় আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, সেটা পোস্টিং এ যাবে, আবার ইন্ডিভিজুয়াল যাবে, দেন পাবলিশ হবে, বুঝতে পারছেন? যে কোনো তো ছবি ওইভাবে ওই যেটা ছবি আছে ওইখানে গিয়েই ওইভাবে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই প্রসেস, সেম প্রসেস। এই যে আমি এটাকে এখন অ্যাড করে দিলাম। এখন আমাদের যে আমার একটা কোশ্চেন ছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা একটা ডুপ্লিকেট নিব। কি ডুপ্লিকেট নিব? আর একটা .95 SM 48 এর পেজ আমরা একটা ডুপ্লিকেট নিব, কারণ আমাদের আরো একটা .95 এর অ্যাপ চালাতে হবে। তো আমরা ডুপ্লিকেট দিয়ে দিলাম। ডুপ্লিকেট দেওয়ার পরে এই 48 তো 49 একটা হবে নতুন, তো কপি করে ফেললাম। এখানে আমাদের কোনো কাজ নেই। 49 বাজেট আমাদের সেমই থাকবে যেটা আগে ছিল। আচ্ছা বাজেট একটু কমবে, কারণ এটা তো আমাদের নিউ ক্যাম্পেইন, তো বাজেট কমে হলে আবার বাড়াবে। তো $10 20 থেকে 14, 20 থেকে 25 দিন হইলো। নিয়ে নিয়েছে। আর একটু দিয়ে 11:56। ওকে, লোকেশন সবকিছু ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কাজ করতে। আচ্ছা আমাদের এটা তো ব্যাগই যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই তো সবগুলো ব্যাগই যাচ্ছে, এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, কারণ আমরা আর ওনারা অডিয়েন্স কি সেম এ রাখে? অডিয়েন্স চেঞ্জ করে না টার্গেট অডিয়েন্সটা? না, এইটা হলো আমাদের এই নির্দিষ্ট পেজের জন্য অডিয়েন্সটা অলরেডি আমাদের রিসার্চ করা। এই .95 যে পেজ, এই পেজটা আমাদের অনেক দিন ধরে কাজ করতেছি, তো ওদের জন্যই দেখেন কতগুলো অডিয়েন্স অলরেডি আমার রিসার্চ করা আছে। দেখেন এই ডট ডট লিখে দেখেন এতগুলো অডিয়েন্স বাড়ানো আছে, প্রায় 15 থেকে 20টা অডিয়েন্স বাড়ানো আছে, ঠিক আছে? তো এদের মধ্যে এই অডিয়েন্সটা যেটা নিয়ে আমি এখন কাজ করছি, এই অডিয়েন্স সবথেকে ভালো পারফরমেন্স দিচ্ছে রাইট নাও, এই কারণে আমি এখন রাইট নাও দিয়ে করতেছি। আবার যখন কয়েকদিন 15-20 দিন অথবা 1 মাস পরে এই অডিয়েন্সটা খারাপ পারফরমেন্স করবে, আমরা আরো একটা নিউ অডিয়েন্স করবো, অথবা আমরা আগের অডিয়েন্সগুলো আবার টেস্ট করবো। এইভাবে আমরা অনেক অডিয়েন্স টেস্ট করেছি, বুঝতে পারছেন? এখন বর্তমানে এই টেস্টটা বলে হয়েছে, বুঝতে পারছেন না? ওকে, জি আচ্ছা। তো প্লেসমেন্ট আমরা চেঞ্জ করি না, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, প্লেসমেন্টই থাকে। দেন পাবলিশ দিব না, দেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা আবারও নিয়ে নিলাম। পার্টনারশিপ অ্যাড তো অবশ্যই না, আইডেন্টিটি ক্যাচ ক্রিয়েটিভ, এখানে আমরা জাস্ট চেঞ্জ কোর্স দিব। আর চেঞ্জ কোর্স দিয়ে এই যে এইটা আমাকে করতে বলছে একটু আগে, আমি আমার ফোন থেকে আবার একটু ইয়া করে চেক করে নিই এটা ছিল কিনা। এটাই লাস্ট পোস্ট 1 ঘন্টা আগে। হ্যাঁ এইটাই ছিল, তো এটাকে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কপি করে নিলাম।
too long, the message text should not exceed character. অনেক বড় করে মেসেজ, এটা তো এই পর্যন্ত ধরে না। এই ইস্যু তো ধরে না, সেটাই তো, এই ইস্যু তো সাধারণত ফেসবুক ধরে না। ওকে, তো পাবলিশ দিয়ে দেবো। দেখেন খুবই ইজিলি কিন্তু আমরা আরো একটা ক্যাম্পেইন করে ফেললাম। আমাদের দেখেন 3টা ক্যাম্পেইন পর হয়ে গেল, করেছি আমরা পঞ্চর আর 2টা করেছি আমরা .95। ঠিক আছে, এখন আসেন আমরা গ্রেস্টনসেরও ক্যাম্পেইন করব। গ্রেস্টনসের ক্যাম্পেইন আপনাদের সাথে আর না করি, কারণ অলরেডি আপনারা 3টা ক্যাম্পেইন দেখছেন। একই ধরনের ক্যাম্পেইন দেখে আর কি লাভ, তাই না? বোরিং হয়ে যাবেন একই ধরনের ক্যাম্পেইন দেখতে দেখতে। তো সেটা আমরা পরে করি, আমি একা একা করব। এখন আসেন দেখি আপনাদের ক্লাসের টপিক কি আজকে। তো আপনারা কিন্তু মোটামুটি আজকে প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখলেন, যারা দেখলেন তারা তো দেখতে পেলেন, এবং এইভাবে করেই কিন্তু আপনারা ক্লায়েন্টের কাজ করবেন। জাস্ট আমি এখানে কি স্কিপ করেছি, স্কিপটা করেছি আপনার টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? আর বাকি সব কিছু মানে প্রায় 70% কাজ আপনারা দেখছেন, আর 30% কাজ আমার আগে করা ছিল অলরেডি, এই কারণে সেগুলো আর দেখতে পাননি আর কি, আদারওয়াইজ আর কিছুই না। মেন্টর, আমার একটা কোয়েরি ছিল। জি বল। জি, আমরা আমি যেটা শুনেছি মানে সেটা হচ্ছে যে ধরেন আমরা বিল সাবমিট করতে হয়, তো ধরেন একটা ক্লায়েন্টের হোক কিংবা একটা অর্গানাইজেশনের যিনি দায়িত্বে আছে উনি যদি বাই মিস্টেক কোনো একটা ক্যাম্পেইন ডিলিট করে দেন, তো দেখা গেছে ক্যাম্পেইনটা শর্ট টাইম চালু হয়ে সাথে সাথে ওটাকে কোনো না কোনো কারণে ভুল হয়েছে কিংবা ওটাকে বন্ধ করতে হয়েছে, তো ওটাতে অলরেডি কিছু ডলার খরচ হয়ে গেছে। বাট সে যখন এটাকে বন্ধ করে দেয় কিংবা ভুলে ডিলিট করে ফেলে, তখন রিপোর্ট জেনারেশনের সময় সে তো স্ক্রিনশট দেয় ম্যানেজমেন্টকে যে আমি এই 15 দিনের এই টাইম ফ্রেমে আমি এত ডলার খরচ করেছি। তো তখন যদি ওটা যদি সে ডিলিট করে দেয়, কিংবা অ্যাকচুয়ালি এই যে রিপোর্টিং এর যে প্রপার ওয়েটা কি, যদি এটা একটু বুঝে বলতেন, যাতে কোনো প্রকারের ধরেন আমি অর্গানাইজেশনের যে দায়িত্ব থাকি, আমি যেন নিজের মানে উপরে যেন কোনো লসটা না আসে, আমি যেন প্রপারলি রিপোর্টিংটা করতে পারি। এটা একটা কোয়েরি ছিল। আর 2 নম্বর কোয়েরিটা হচ্ছে আপনার যে টাইমের যে বিষয়টা, যে আমাদের আমি দেখলাম যে একটা নির্দিষ্ট ডেটে টাইমটা কখন থেকে, যেমন আপনি 3 দিন হিসাব করতেছেন, একটা নির্দিষ্ট টাইম থেকে পরবর্তী 3 দিন, তো এই টাইমটা অ্যাকচুয়ালি ওখানে আবার ওটা কি ইন্টারন্যাশনাল যে টাইমটা ওটা কাউন্ট হয় না আমাদের বাংলাদেশ টাইমটা থেকে হিসাব হয়? ওখানে কিন্তু আবার +6 দেওয়া আছে। আমি এই জিনিস, এই টাইমিংটার হিসাবটা প্রপারলি কিভাবে করা হয়, এই দুটা জিনিস। ধন্যবাদ। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেই। সবসময় মাথায় রাখবেন, আপনার ক্যাম্পেইন যদি ডিলেট হয়ে যায় কোনো কারণে, ভুলবশত যদি আপনার ক্যাম্পেইন ডিলেট হয়ে যায়, সেটার কোনো রিপোর্ট আপনি আর করতে পারবেন না, সেটা কোথাও আর দেখবেন না। আর সেটার রিপোর্ট করতে গিয়ে আপনি সেটার যেই কস্টিংটা গিয়েছে, কস্টিং আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, কারণ আপনার তো ক্যাম্পেইন ডিলেট। তো সেই ডিলেটকৃত ক্যাম্পেইন ফেসবুকের অ্যাডস ম্যানেজার আর সেখান থেকে কোনো তথ্য কালেক্ট করতে পারে না, ঠিক আছে? এখন যদি সেই ক্যাম্পেইনে $100 স্পেন্ড হয়ে যায়, সেই স্পেন্ড আপনি কখনোই ম্যানেজমেন্টকে দেখাতে পারবেন না। তো অবশ্যই এই ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ সতর্কতা থাকতে হবে। আপনার অ্যাড ম্যানেজারে যদি কোনো ক্যাম্পেইন অফ করা লাগে, অফ করবেন, ক্যাম্পেইন অফ করবেন, অ্যাডসেট অফ করবেন, অ্যাডস অফ করবেন, এনিথিং, কোনো সমস্যা নেই। বাট যে কোনোভাবেই হোক, ভুলবশত হোক বা যেভাবে হোক, ক্যাম্পেইন যেন ডিলেট না হয়। ডিলেট হলে আপনার সেই ক্যাম্পেইনের স্পেন্ড আপনি কিন্তু আর, আপনার মুখের কথা যদি এখন ম্যানেজমেন্ট বিশ্বাস করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর বিশ্বাস না করারই কথা। আর বিশ্বাস আপনি কিভাবে করাবেন, আপনি তো ক্যাম্পেইন ডিলিট করে ফেলছেন। এটা হলো অ্যাডস ম্যানেজারের একটা ব্যাপার, তো এইটা করবেন না। 1 নম্বর প্রবলেম হয়তো আপনি বুঝতে পারছেন। তাহলে ওইটা যদি না হয় তাহলে আপনি রিপোর্টসে গিয়ে রিপোর্ট ডাউনলোড করে আপনি করে ফেলতে পারবেন। অথবা বাংলাদেশে এত রিপোর্ট কেউ দেখতে চায় না, তারা জাস্ট দেখতে চায় কয় টাকায় কয়টা সেল হইলো, ঠিক আছে? অথবা কয় টাকায় আমার কয়টা মেসেজ আসলো, মেসেজটা দেখতে চায়, টাকার বইবানটা দেখতে চায়, আর কস্ট পার রেজাল্ট দেখতে চায়। বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লায়েন্ট এইটুকুই দেখতে চায়, শুধু
বড় বড় কিছু কোম্পানি ক্লায়েন্ট হয়তো বা আপনার সিপিসি দেখতে চাইবে, আপনার সিপিএম দেখতে চাইবে, ঠিক আছে, কোন এরিয়া থেকে হয়েছে এটা দেখতে চাইবে, কোন জেন্ডার করেছে, কোন এজ রেঞ্জ করেছে, কোন ডেমোগ্রাফিক থেকে করা হচ্ছে, কোন লোকেশন থেকে আমার বেশি ক্লিক আসতেছে, মেসেজ আসতেছে, ঠিক আছে, তারপরে সিটিআর দেখতে চায়। তো তাদের জন্য আপনি যে কাজটা করবেন, রিপোর্টে গিয়ে রিপোর্ট বানাবেন ডিরেক্ট, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম কাস্টমার, যেমন আমি যে এই কয়েকটা কাস্টমারের কথা বললাম, এরা ম্যাক্সিমাম কিছু জানেন, এই যে আমি জাস্ট এখানে যাব, আমি যদি একটু দেখাই, মনে করেন এই ক্লায়েন্টের কথাই বলি, রেস্টুরেন্টসের কথা, তারা দেখতে চায় এই যে এখানে যাব, ভিউ চার্টে যাব, ভিউ চার্টে গিয়ে তারা জাস্ট এইটুকু দেখতে চায়, কয় ডলার খরচ করলাম আমি, কস্ট পার রেজাল্ট কততে আসতেছে, আর কয়টা মেসেজ পেলাম, এইটুকু জানতে পারলেই তারা মোটামুটি হ্যাপি, ঠিক আছে। অথবা মেসেজিং অ্যাড রিপোর্টে ক্লিক করলে আমি এখানে অ্যাড রিপোর্টটা পেয়ে যাব, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার থেকে এটা আপনি দেখতে পারবেন, রিপোর্টিং ভিউ যেটাকে বলা হয় আর কি, এখান থেকেও আসতে পারেন, অথবা ওই একটা ক্যাম্পেইন সিলেক্ট করে রিপোর্ট থেকেও আসতে পারেন, একই কথা। এখানে একটা ব্যাপার হয়, আপনি তো এখান থেকে সবকিছু দেখতে পারতেছেন, ঠিক আছে, কারণ এটা যেহেতু মেসেজ, আপনার পার্সেল ডাটা আপনি এখানে দেখতে পারবেন না। তো সবচেয়ে ভালো হয় আপনি এখানে আসবেন, এখানে আসার পরে আপনি মনে করেন এইটার রিপোর্ট বের করতে যাচ্ছেন, এটাকে মার্ক করবেন, মার্ক করে এখানে এই যে এখানে একটা রিপোর্ট নামে একটা অপশন পাবে, এই যে ক্রিয়েট অ্যান্ড ভিউ রিপোর্ট ক্লিক করবেন, যে ক্রিয়েট নিউ রিপোর্টে ক্লিক করবেন, তাহলে এই অ্যাডস ক্যাম্পেইনের আপনি একটা রিপোর্ট এখানে পেয়ে যাবেন। ক্যাম্পেইনের এখানে আপনি একটা রিপোর্ট পেয়ে যাবেন, একটু টাইম লাগতেছে, একটু ওয়েট করেন। এখান থেকে আপনি চুজ করবেন যে আপনি কি কি বিষয় ব্রেকডাউনে আনতে চান। এখানে আছে ব্রেকডাউনে কি কি বিষয়, যেমন জেন্ডার, এজ, পেজ ভিউ, এগুলো অলরেডি আপনাদেরকে একবার দেখানো হয়েছে খুব সম্ভবত, ঠিক আছে। এবং কোন ক্যাম্পেইনটা আপনি নিতে চান সেই ক্যাম্পেইনগুলো মার্ক করবেন, দেন এক্সপোর্ট দিলে এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট দিলে আপনি সিএসভি ফাইল, ঠিক আছে, ইমেজ ফাইল আপনি দেখতে পারবেন। একটু ওয়েট, হ্যাঁ, ইমেজ, সিএসভি অথবা র ডাটার মাধ্যমে আপনি কি করে দেখতে পারবেন। এটা গেল একটা। আরেকটা কি যেন কোশ্চেন ছিল ভাইয়া, লাস্টের কোশ্চেনটা ভুলে গেছি, সরি। ভাই ওই যে টাইমিংটা, এই যে ও প্রপারলি টাইমিংটা, করার টাইমিংটা হলো আপনি ইন্টারন্যাশনাল টাইমিংও এখানে শো করে এক এক অ্যাড অ্যাকাউন্টে, আবার কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে আপনার এম পিএম দিয়েও শো করে। বাট আপনাকে মাথায় রাখতে হবে এখানে দিন ওয়াইজ কিন্তু দিনটাকে বোঝায় না, ঘন্টা ওয়াইজ হিসেব করবেন। এখন থেকে নেক্সট 24 ঘন্টাকে ওরা একদিন ধরে। এখন মনে করেন আজকে 20 তারিখ, আজকে 20 তারিখ রাত 10টা, দ্যাট মিনস 21 তারিখ রাত 10টাকে ওরা একদিন মনে করবে। আর একদিনে এখন বর্তমানে আগে যেটা ছিল $1 আপনি সর্বনিম্ন স্পেন্ড করতে পারতেন, এর নিচে করা পসিবল ছিল না। ঠিক এখন হলো একদিনে $2 কম আপনি করতে পারবেন না, মিনিমাম $2 আপনাকে স্পেন্ড করতেই হবে। এটা ফেসবুকের নিউ রুলস, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। তো ওরা কাউন্ট করে 24 ঘন্টা একদিন। এখন আপনি যখন থেকে অ্যাডমিন করবেন তারপর থেকে নেক্সট 24 ঘন্টাকে ফেসবুক একদিন কাউন্ট করে, বুঝতে পারছেন না? এই কারণে আমার কিন্তু ওখানে দেখেন ডেট সিলেকশনে ঝামেলা হচ্ছিল। ওকে, আর আর কোনো কোশ্চেন ভাই? ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখে আসি। আমি ক্লিক করলাম কোনটা, 13 চলে আসলো কেন?
ওকে, তো আজকে আপনাদের ক্লাস হবে হলো গুগল নিয়ে। গুগল নিয়ে আপনাদের টোটাল 3টা ক্লাস, ঠিক আছে। গুগলের পরে আপনাদের আছে ফাইবার 1 2, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। গুগল নিয়ে আপনাদের ক্লাস আছে 3টা। একটা হলো আপনাদের গুগল অ্যাডস ইন্ট্রোডাকশন অ্যান্ড সার্চ অ্যাড, দেন ডিসপ্লে অ্যাড, দেন আপনাদের ইউটিউব অ্যাডস। 3টা ক্লাস থাকবে আপনাদের জন্য। 3টা ক্লাসকে আমরা 2টা ক্লাসও নিতে পারি, কারণ ক্লাসগুলো অত বেশি বড় না। 1.5 ঘন্টা ক্লাস হিসেবে এত কিছু এখানে দেখানোর জন্য, কারণ একটা ইউটিউব অ্যাডসের জন্য এত বড় ক্লাসের দরকার নেই। এই 2টা মিলে একটা ক্যাম্পেইন বা একটা ক্লাস নেওয়া যায় আর কি। যাই হোক, সে যেহেতু এখানে দিয়েছে, আমরা আস্তে আস্তে করে ক্লাস নিব। আর আজকের ক্লাসটা আমরা যতটুকু শর্ট আগানো যায়, যেহেতু আমরা একটা নতুন প্ল্যাটফর্মের সাথে পরিচিত হব, আমরা ইন্ট্রোডাকশনটা ভালো করে দিব এবং বেসিক পার্টগুলো একটু ভালো করে বোঝানোর ট্রাই করবো আর কি, ঠিক আছে। তো চলেন, ওয়েলকাম আওয়ার গুগল অ্যাডস ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তো গুগল অ্যাড জিনিসটা কি? আমরা যেভাবে করে ফেসবুক দিয়েছি, ঠিক একই রকম ভাবে গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, সকল প্ল্যাটফর্মে আপনি গুগল অ্যাডস থেকে অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। এটা হলো বেসিক ইন্ট্রোডাকশন। আর পৃথিবীতে যখন অ্যাড দেওয়ার এই বিষয়টা আসে, সেটা গুগল অ্যাড দিয়ে শুরু হয়। যদিও ফেসবুক অ্যাডটা অনেক বেশি এখন জনপ্রিয়, বাট শুরু কিন্তু করে গুগল অ্যাডস, ঠিক আছে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সরি, গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু গুগল অ্যাডটা শুরু হয়। আর এটা আগের নাম ছিল গুগল অ্যাডওয়ার্ড, ঠিক আছে। খুব সম্ভবত গুগল অ্যাডওয়ার্ড নাম ছিল, এখন নাম হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট, অথবা গুগল আপনার যেখান থেকে ক্যাম্পেইনটা করে থাকে আর কি। এখন গুগলের এই ক্যাম্পেইনটা আপনি কি কি মাধ্যমে দিতে পারবেন? গুগল এখন এক কথা আমি বলে দিই, হ্যাঁ, যে কোন কোন মাধ্যমে আপনি গুগল অ্যাড দিতে পারবেন। আপনি গুগল অ্যাড দিতে পারবেন আপনার গুগলের সাথে সম্পর্কিত যতগুলো প্ল্যাটফর্ম আছে পৃথিবীতে, সব জায়গায় আপনি গুগল অ্যাড দিতে পারবেন। তো তার মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হলো আপনার গুগলের সার্চ ইঞ্জিন, অথবা গুগলের সার্চ বার, গুগলের ডিসপ্লে, গুগলের যেই বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে। আপনি চিন্তা করেন, অ্যান্ড্রয়েডের কথা যদি আপনি চিন্তা করেন, অ্যান্ড্রয়েডের মধ্যে একটা প্লে স্টোর বলতে একটা জিনিস আছে, একটা টুল আছে, রাইট? প্লে স্টোর আমরা সবাই চিনি। প্লে স্টোর কেউ চিনি না আমরা? জি জি। আমরা সবাই কিন্তু প্লে স্টোরকে চিনি। এই যে প্লে স্টোরের মধ্যে কি লাখ লাখ অ্যাপ আছে না? অ্যাপস আছে না? আছে। জি জি আছে। এই যে প্লে স্টোরের মধ্যে লাখ লাখ অ্যাপ আছে, সবগুলোই কি গুগলের কন্ট্রোলে নাকি কন্ট্রোলের বাইরে? কন্ট্রোলার। কারণ এই অ্যাপগুলো যদি আপনার প্লে স্টোরে ইনলিস্ট করতে হয়, গুগল ইনলিস্ট করতে হবে না? আদারওয়াইজ আপনি কি অ্যাপগুলোকে পাবলিশ করতে পারবেন? জি না। এখানেই হলো গুগলের সবচেয়ে বড় মনোপলি গেম। সেটা হলো গুগলের সকল অ্যান্ড্রয়েড অ্যাপে আপনার গুগলের মধ্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা কোনো মানুষ ইউজ করতে পারবে না। ঠিক একই রকম যারা অ্যাপেল ইউজ করে, অ্যাপেলের মধ্যে থাকে অ্যাপ স্টোর, ঠিক আছে। তো আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করলে আপনি কি অনেক অ্যাপের মধ্যে বিভিন্ন অ্যাড দেখতে পান না? যে একটা অ্যাপ ডাউনলোড করলেন, সেখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড অ্যাড চলতেছে। এটা বিশেষ করে গেমিং অ্যাপগুলোতে বেশি হয়, দেখতে পেয়েছেন না এরকম? জি জি আছে, অনেক আছে। ভিডিও অ্যাড, প্রত্যেকটা গুগলের যত অ্যাপ আপনি পাবেন, যেগুলো আপনি পেইড ভার্সন না, আনপেইড, ফ্রি পেয়েছেন, সেগুলোর মধ্যে আপনি যে কোনো গেমের কথা চিন্তা করেন, যে কোনো ফ্রি টুলের কথা চিন্তা করেন। যেমন আমি আমার ইয়াতে একটা অ্যাপ রাখি যেটার নাম হলো এইস ক্যালকুলেটর, ঠিক আছে। ওখানে আপনি অ্যাড দেখতে পাবেন। বিডি টিকিট নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আপনি বাংলাদেশে কোনো বাস, ট্রেন, ফ্লাইট এর টিকিট কাটতে পারবেন। তারপরে সহজ.com আছে, গোজায়ান আছে, দারাজ আছে, ঠিক আছে। যত ধরনের ফ্রি প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় কিন্তু গুগলের অ্যাড আপনি দেখতে পান কিনা? এগুলাকে বলা হয় ইন ডিসপ্লে অ্যাড, অথবা ডিসপ্লে অ্যাড, অথবা ইন স্ট্রিম ভিডিও অ্যাড। এই যে অ্যাডগুলো দেখতে পাই, এই অ্যাডগুলো কোন প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয় বলেন তো? গুগল গুগল থেকে। অ্যাড ম্যানেজার থেকে। ঠিক আছে। এই তো আপনারা আশা করি মোটামুটি আস্তে আস্তে করে বুঝতেছেন যে গুগলের যে
যেই ম্যাসিভ একটা প্ল্যাটফর্ম আছে অথবা ম্যাসিভ একটা ভার্সেটাইল প্ল্যাটফর্ম আছে, তার একটা দিক আমরা দেখলাম অ্যাপ্লিকেশনগুলো। এখন দেখেন পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, এটা কি আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোন সার্চ ইঞ্জিনটা ব্যবহার করি? ক্রোম। না, ক্রোম কোনো সার্চ ইঞ্জিন না, ক্রোম একটা ব্রাউজার। আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করি গুগল সার্চ সরি, গুগল সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আমরা ব্যবহার করি। তো গুগল সার্চ ইঞ্জিন যেহেতু আমরা ব্যবহার করি, তো এইটা হলো পৃথিবীর সবচাইতে বড় সার্চ ইঞ্জিন। বড় কিন্তু এমন না যেটার সাইজ বড় না, এটা সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। দ্যাট মিনস এইটার ভিজিটর সবচেয়ে বেশি। এটা এইভাবে করে আপনি সার্চ ইঞ্জিনটাকে ডিফাইন করেন। তো এখানে এত বেশি যে এটা আপনি মানে অন্যরা এর আশেপাশেও নেই। মানে 100% যদি আপনি হিসাব করেন কোনো একটা জিনিসের 100%, মানে সার্চ ইঞ্জিন জগতের 100%-এর মধ্যে প্রায় 95% আধিপত্য কার? গুগলের। আর সকল কোম্পানি মিলে 5% ভিজিটরদেরকে তারা প্রোভাইড করে তাদের সার্ভিস। তো গুগল কত বড় একটা জিনিস সেটা আপনারা বুঝতে পারছেন। দ্যাট মিনস আপনি ওয়েবসাইটের যত এই পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি যে ওয়েবসাইট আছে, মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আপনি গুগল দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে সকল ইউজাররা কি করে ইউজ করে। তো যখন আপনি গুগলে সার্চ অ্যাড দিবেন, ইন ডিসপ্লে অ্যাড দিবেন, ডিসপ্লে অ্যাড যাই বলি আর কি, এই অ্যাডগুলো তো আমরা গুগলের মাধ্যমে দেখতে পাই। যেমন মনে করেন আমি যদি এখানে সার্চ করি বেস্ট কমিক বুক ইন USA দেখেন আমি যখনই লিখলাম বেস্ট কমিক বুক ইন USA, তখনই আমার কাছে একটা স্পন্সর কন্টেন্ট চলে আসে, একটা, দুইটা, তিনটা। ইভেন দেখেন অ্যামাজন নামক যে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মও কমিক বুকের একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কি করলো, স্পন্সর অ্যাড দিল। আর এই ক্যাম্পেইনগুলোকে বলে সার্চ অ্যাড। ইমেজ যদি যাই, ইমেজে হয়তো আমরা এরকম কোনো আমরা ক্যাম্পেইন পেতে পারি। ইমেজে কোনো ক্যাম্পেইন নেই, ইমেজে ক্যাম্পেইন নেই, ইমেজে পাচ্ছি না। শর্ট ভিডিওতে যদি আমরা যেতে হয়তো পেতে পারি, বাট আমরা এখানে দেখেন সার্চ অ্যাডগুলো দেখতে পাচ্ছি। এই দেখেন একটা, দুইটা, এই দেখেন তিনটা এখানে পাচ্ছি না, আমি আবার দিই। দেখেন পাচ্ছি এখন 2, 3, তার মানে তিনটা জায়গা থেকে আমরা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। আর এগুলোকে বলে সার্চ ক্যাম্পেইন। আর এই সার্চ ক্যাম্পেইন গুলো করা হয় গুগল থেকে। তাহলে কি আমরা আরো একটা ক্যাম্পেইন দেখতে পেলাম। আর এই সার্চ ক্যাম্পেইনের বিষয় দিয়ে আমরা কিছুটা আজকে দেখবো এবং গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো, যাতে সকল বিষয়গুলো আমরা এখান থেকে দেখার ট্রাই করবো। আচ্ছা এখন একটু বলেন তো, গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনাদের মধ্যে কার কার আছে? নাই ভাইয়া। এখানে একজনেরও নেই? নো ভাইয়া। আচ্ছা কোনো সমস্যা। চলেন আমরা যেটা দেখবো সেটা হলো, আচ্ছা একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা যেটা দেখবো আজকে আমরা সার্চ অ্যাড কিছুটা দেখবো এবং কিওয়ার্ড সার্চ করা দেখবো এবং ক্রিয়েটিং কম্পিটিং সার্চ অ্যাড। ওকে, গুগল অ্যাকাউন্ট স্ট্রাকচার। আর এখন একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা হলো বর্তমানে নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঝামেলা।
আপনার কার্ডের ইনফরমেশন ছাড়া একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কালকে সোমবার, সোমবার তো আমার ক্লাস। হ্যাঁ কেন? না না কালকে খুলি, আবার শুক্রবার। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্টেপগুলো দেখি। হ্যাঁ, যদিও আমরা অ্যাড অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে পারবো না, বাট আমার কিছু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা এখন দেখার চেষ্টা করি। চলেন আমরা চলে যাব গুগল, আরো কিছু জায়গা থেকে দেখাই, যেমন ইউটিউবে যদি আমি যাই, ইউটিউব থেকেও আপনি অনেক অ্যাড দেখতে পাবেন। আর ইউটিউব থেকে তো আমরা প্রতিনিয়ত অ্যাড দেখি, এটা তো আর আপনাদেরকে আলাদা করে দেখানোর কিছু নেই, আমরা সবাই জানি যে আমরা ইউটিউবে অ্যাড দেখি। এই যে দেখতে পাচ্ছেন স্পন্সর কন্টেন্ট, তারপরে যদি আমি এখানে ক্লিক করি, একটা কন্টেন্ট দেখার প্রথমেই একটা অ্যাড চলে, কিছুক্ষণ দেখার পরে আরো একটা অ্যাড চলে, রাইট? এরকম ভাবে কিন্তু আমরা অ্যাডগুলো দেখতে পাই আর কি, ঠিক আছে? এটা আলাদা করে বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি। ওকে, তো এখন আসেন আমরা এখান থেকে সার্চ করব নতুন করে গুগল অ্যাডস অথবা ads.google.com, একই কথা। দেখেন এই যে স্টার্ট ইউজিং গুগল অ্যাডস, সাইন ইন টু গুগল অ্যাডস। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো আগে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট, কোনো ধরনের প্রবলেম হতো না, জাস্ট স্টেপ বাই স্টেপ গেলেই আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যেত। বাট এখন বর্তমানে যেটা হয় সেটা হলো আপনার কার্ডের ইনফরমেশন ছাড়া, মানে আমি যেহেতু আপনাকে একটু বোঝানোর ট্রাই করি, আমরা যেরকম ভাবে মেটা অ্যাডের জন্য আমরা অ্যাড ম্যানেজার তৈরি করি, তৈরি করার পরে কিন্তু আমাদের কার্ড ইনফরমেশন দিতে হয়, রাইট? আর কার্ডের ইনফরমেশন ছাড়াই কিন্তু আমরা বাকি সব কাজ করতে পারি, জাস্ট পাবলিশটা করা বাদে, তাই না? বুঝতে পারছেন আমার কথা? কার্ডের ইনফরমেশন ছাড়াই কিন্তু আমরা সেটা করতে পারি, নাকি? জি হ্যাঁ, জি জি জি। এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো আপনি কার্ডের ইনফরমেশন ছাড়া সবকিছু করতে পারবেন না, এখানে আপনি অ্যাকাউন্টেই ক্রিয়েট করতে পারবেন না, মানে আপনাকে আগে একটা কার্ডের ইনফরমেশন দেওয়াই লাগবে। বুঝতে পারছেন প্রবলেমটা? তো এখানে এই একটা ইস্যু আছে, তো আমি এখানে স্টার অর্ডার দিয়ে দিচ্ছি, স্টার্ট নাও দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন আমার অলরেডি অনেকগুলো এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, 1 2 3 আর একটা আছে, সেটা আমি করবো, সেটা আমরা ছাড়া করতে পারিনি। তো আপনারা কি করবেন, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিবেন। আপনি একটা কাজ করতে পারেন, অনেক জায়গায় কার্ড পাওয়া যায়, জেনারেটর পাওয়া যায়, যদি এগুলো সব ক্ষেত্রে কাজ করবে কিনা আমি জানি না। তারপর আপনারা দেখতে পারেন যে ভিসা কার্ড জেনারেটর। হ্যাঁ একটু ওয়েট, হ্যাঁ সরি, একটু একটা কাজ করে আসলাম আর কি, 2 মিনিট তো মনে হয় লাগে না। আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। হ্যাঁ, এখান থেকে আপনি চলে যাবেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে, দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। বা যে ইস্যুটা আমার হবে সেই ইস্যুটা আপনাদেরও হবে। এখন তার জন্য দেখি আমি আপনারা ফেভার করতে পারি কিনা আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে। বাট আপনারা অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্যতীত কিছুটা কাজ করতে পারবেন, সেই কাজটা কিভাবে করতে পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিব আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন
ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইন করতেই বলতেছে আমাকে, বাট আমি ক্যাম্পেইন করব না, আমি চলে যাব নেক্সট। বিজনেস নেম দিতে বলতেছে, আমি রকটেক এজেন্সি দিয়ে দিলাম আর গো টু মাই ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে ধরেন আমাদের ওয়েবসাইট হলো ইউআই ল্যাব। ঠিক আছে, এখানে কিছু করব না, দেন নেক্সট। আমাকে বলতেছে একটা ক্যাম্পেইন করতে, আমি স্কিপ দিয়ে দেবো, আর ক্যাম্পেইন করব না। স্কিপ, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন। তো কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং, বিলিং। আমরা এখান থেকে কেন লিভ নিলাম, আমরা ক্যাম্পেইন এখন করব না, ক্যাম্পেইন পরে করব, আমরা আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। হ্যাঁ, তো বিলিং কান্ট্রি এখানে দেওয়া আছে বাংলাদেশ, এটা অ্যাজ ইউজুয়াল এটাই থাকবে। টাইম জোন GMT +6, কারেন্সি দেওয়া আছে, ঠিক আছে, কন্টিনিউ। এই জায়গায় এসে প্রবলেমটা হয়, আগে শুধুমাত্র আপনার এই জিনিসটাই আসতো, আমি একটু দেখাই। আগে শুধুমাত্র আপনার এইটুকু জিনিসই আসতো, দেখেন, ওয়ান পার্সোনালাইজ গাইডেন্স ফর গ্রুপ অ্যাডস অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি বাই ফোন অর মেসেজিং অ্যাপ। ঠিক আছে, আপনি যদি চান পার্সোনালাইজ গাইডেন্স তাহলে আপনি ইয়েস লিখবেন, নো চাইলে নো। আর গেট টিপস, প্রোমো অফার, টেস্টিং অন ফিডব্যাক অপরচুনিটি অ্যান্ড নিউ ফিচার ইনভেনশন বাই ইমেল। তো এটা আপনি নো দিয়ে দিলে, জাস্ট দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু এখন আমাকে পেমেন্ট সেটিংটা দিতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, অ্যাড ট্যাক্স ইনফরমেশন, আপনাকে এটা ট্যাক্স ইনফরমেশন এখানে দিতে হবে। ঠিক আছে, ট্যাক্স ইনফরমেশন মানে হলো বিল নাম্বার, আমার যেটা বিল আমি এখানে অ্যাড করে দিতে পারবো। পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাকে ডেবিট আর ক্রেডিট কার্ড এখানে অ্যাড করতে হবে, কার্ড নাম্বার দিয়ে করতে হবে। তো আমি দেখি একটা কার্ড জেনারেটর দিয়ে সেটা করা যায় কিনা। ডেবিট কার্ড জেনারেটর, দেখি এগুলো নেয় কিনা, শিওর না নিবে কিনা, জাস্ট চেক করতেছি আর কি। হাউ মেনি ক্রেডিট কার্ড নাম্বার, আমার 5টা লাগবে না, মানে একটা হলেই হবে। টাইপ অফ কার্ড, ভিসা, সিএসবি, জেনারেটর, দেখি নেয় কিনা। Ctrl+C, কপি করলাম, যদি নিয়ে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি এই ফার্স্ট কিন্তু চেক করতে, আমি কিন্তু আগে কখনো এটা চেক করি নাই যে হয় কিনা। কপি হয় না, ও সরি, এটা তো নাম, তাই না, নামটা নামে দেওয়া লাগবে। card number, enter valid card number, that means এটা valid না। anytime, ঠিক আছে, এটা তাহলে ভ্যালিড না, তাহলে আমরা এটা চেক করি যে এখানে কোনোটা ভ্যালিড পাই কিনা। ভ্যালিড থাকবে না, এটি স্বাভাবিক, গুগল তো, গুগল আপনাকে অবশ্যই ইনভ্যালিড কোনো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে দিবে না। আমার কার্ড নাম্বারটা আমি যদি আবার এখানে দিয়ে দিই, সুন্দর সুন্দর নিয়ে নেবে। ঠিক আছে, নিবে না, এগুলো একটাও নিবে না। ওকে, এগুলো আর টেস্ট করে লাভ নাই। মেন্টর, ইবিএল এর অ্যাকুয়া মাস্টার কার্ড কি ক্ষেত্রে ভালো চয়েস হতে পারে? হ্যাঁ, যদি আপনার সেটা ডুয়াল কারেন্সি করা থাকে অবশ্যই ভালো চয়েস।
অ্যাকোয়াগার্ড লাগবে না, মানে যে কোনো কার্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? অ্যাকোয়াগার্ড লাগবে অথবা ইবিএল অথবা ব্র্যাক ব্যাংক, ভালো ভালো ব্যাংক লাগবে এমন না। জাস্ট মাস্টার কার্ড হোক ভিসা কার্ড হোক, সেটা ডুয়েল কারেন্সি যদি আপনার করা থাকে তাহলেই হয়ে যাবে। মানে জাস্ট পাসপোর্ট দিয়ে আপনি ডলার ইনভেস্ট করে দেবেন, সেই কার্ডটা এখানে ব্যবহার করবেন, হয়ে যাবে। বাট এখানে এইটাই হলো বিষয় যে আপনারা এখান থেকে সেটা করতে পারতেছেন না, ঠিক আছে? এইটা একটা ইস্যু আর কি। তো এখান থেকে এইটা দেওয়ার পরেই আপনি করতে পারবেন, আদারওয়াইজ না, ঠিক আছে? আর এখানে পেমেন্ট সেটিংস এর এখানে অপশন আসবে দুইটা, একটা হলো অটোমেটিক পেমেন্ট, একটা হলো ম্যানুয়াল পেমেন্ট, যে আপনি ম্যানুয়ালি পেমেন্ট করবেন অথবা অটোমেটিক পেমেন্ট করবেন। দেন এখানে সাবমিট দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আগে এইটুকু অপশন ছিল না, এই যে আগে এইটুকু অপশন করার একদমই লাগতো না, জাস্ট এগুলো করতাম, এই তিনটা আর এই দুইটা, এই পাঁচটা জিনিস করলে আপনার সাবমিট দিয়ে দেওয়া যেত, ঠিক আছে? এখন আসেন আপনারা কিভাবে করবেন, আপনারা তো অ্যাকাউন্ট নাই। তো এই পর্যন্ত আসার পরে আপনার হেল্পে ক্লিক করবেন। হেল্পে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন আপনারা, একটু ওয়েট, যে কুইক হেল্প। কুইক হেল্পে এখানে লিখবেন ড্যাশবোর্ড। কি লিখবেন? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, এন্টার প্রেস করবেন। ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। উপরে দেখেন ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডের একটা লিঙ্ক চলে আসছে, লিঙ্কে ক্লিক করবেন। এগুলো আসলো না কেন? এই যে ক্লিক করবেন। What's wrong? এই তো আসছে। এই যে এখান থেকে যাবেন আর কি। এবার নিচ্ছি আপনাকে। ও, এখন এটাও দিবে না। এখন এখান থেকেও দিচ্ছে না। আগে এখান থেকে দিত, বুঝতে পারছেন? এখান থেকে আপনি ফ্রিতে করতে পারতেন, এখন এটাও দিচ্ছে না। দেখি না, এখন এখান থেকেও দিচ্ছে না, ঠিক আছে? আগে এই হেলথ থেকে গিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনি করতে পারতেন, এখন এটাও দিচ্ছে না, ঠিক আছে? আচ্ছা চলেন আমরা একটু যাই, গুগল কিওয়ার্ড ইউজ করতে পারি কিনা দেখি। গুগল কিওয়ার্ড ইউজ কিওয়ার্ড প্ল্যানার, ওপেন কিওয়ার্ড প্ল্যানার, দেখি না দেয় কিনা। এখান থেকে যাওয়ার চেষ্টা করি, দেখি পাই কিনা। কিওয়ার্ড প্ল্যানার যেহেতু আসতে পারছি, আশা করি আমার ড্যাশবোর্ড যেতে পারবো। না, ড্যাশবোর্ডে আসা যাচ্ছে না। না, আসা যাচ্ছে না। ওকে, তো এখন চলেন আমরা আমাদের শেষ যেটা আছে সেটা হলো আমাদের যেটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেমন এই অ্যাড অ্যাকাউন্ট গুলো, এখান থেকে আমরা একটাতে যাবো। তো আমরা এখান থেকে গেলাম যে কোনো একটা, এখান থেকে দেখবো আপনি খুব সুন্দর ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই যে এটা হলো আমাদের ক্রিয়েট করা ড্যাশবোর্ড। আর এই অ্যাড অ্যাকাউন্টের নাম দেখেন, এইটা এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম না, তো নাম্বার আর কি, যে আইডি নাম্বার 3329, ঠিক আছে? এই যে 3329 একটা আছে, 41 কত আছে, 96, হ্যাঁ 41 96 একটা আছে, ঠিক আছে? তো এইটা হলো আপনার গুগল অ্যাডস এর ইন্টারফেস, ঠিক আছে? এখান থেকে আমরা ক্যাম্পেইন নেবেন, সবকিছু করতে পারি। এখান থেকে টুল দেখতে পাচ্ছেন, টুল থেকে আপনি দেখতে পাচ্ছেন হলো
প্ল্যানিং এ ক্লিক করলে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাবেন, এটাকে আমরা আরেকটা নিলাম। দেখেন এই কিওয়ার্ড প্ল্যানার আর এই কিওয়ার্ড প্ল্যানার একই। এটা আপনি উইদাউট গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি এখান থেকে কাজ করতে পারতেছেন। এটা হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর করতেছেন। এখন আসলে অনেকের কাছে একটা বিষয় কোশ্চেন আসতে পারে, তাহলে আমরা কিভাবে করব? বলেন তো আপনারা কিভাবে করবেন? কি ওয়ে আছে করার, বলেন কিভাবে করা যেতে পারে? অ্যাজ ইউজুয়াল কার্ড নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে তাহলে ভাবে করতে হবে। তাহলে করার এখন অপশন দুইটা। এক নম্বর অপশন, আপনারা আপনাদের যে কার্ডগুলো আছে, যাদের কার্ড আছে আর কি, তারা তাদের কার্ডের ইনফরমেশন দিয়ে করবেন, কিন্তু কোনো ক্যাম্পেইন পাবলিশ করবেন না। পাবলিশ করলে কিন্তু আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে, ঠিক আছে? পাবলিশ করে আগ পর্যন্ত যাবেন। আর হলো আমার কাছ থেকে আপনারা আছেন কয়জন? 16 জনের মতো দেখতে পাচ্ছি, 17 জন। দ্যাট মিনস আমি হলাম এখানে 2 জন, আমি বাদে আরো আছেন তারা কতজন? আমি বাদে আরো আছেন 15 জন। 15 জন আপনারা সবাই আপনাদের যে ইমেলটা আছে আপনাদের গ্রুপে দিবেন। জাস্ট ইমেলটা, আর কিচ্ছু লিখবেন না। ইমেলটা গ্রুপে দিবেন। ইমেলে আমি আমার এখান থেকে আপনাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিব, ঠিক আছে? আমার দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট থেকে 7 জন 8 জন করে এরকম করে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দেবো। আপনারা আমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। অবশ্যই অ্যাকাউন্টগুলো অন্য কাউকে অ্যাক্সেস দিবেন না। অ্যাক্সেস দেওয়ার আমি অপশনও রাখবো না। আপনাদেরকে ওরকম ভাবে অ্যাক্সেসটা দিব আর কি। এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি হবে, কারণ এরকম ভাবে ইনস্ট্রাক্টরের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন উইদাউট কার্ড বানানো। তো এটা আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হবে, কারণ এরকম ভাবে অপরচুনিটি আপনার কোথাও পাবেন না, যে কোথাও একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, ইনস্ট্রাক্টরই আপনাকে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করতেছে, ঠিক আছে? তাও আবার গুগল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এইটা হলো আমাদের কিওয়ার্ড প্ল্যানার। আমি একটু পরে সেটা করে দেবো, সমস্যা নেই। আপনারা হলো আপনাদের ইমেলটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন। মেসেঞ্জার গ্রুপে জাস্ট ইমেল দিবেন, আর আগে পরে কিচ্ছু লেখার দরকার নেই। হ্যালো স্যার, এই আমার ইমেল, এভাবেও লেখার দরকার নেই। জাস্ট ইমেল দিবেন। আপনার নাম তো আমি সেখানে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, জাস্ট ইমেল দিবেন, আমি ওখান থেকে কপি পেস্ট করে আপনাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিব। এটা হলো কিওয়ার্ড প্ল্যানার, মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করে লাভ কি? কারণ আমাদের গুগলের অ্যাডগুলো পারফর্ম করে কিওয়ার্ডের উপর বেস করে। ঠিক যেরকম ভাবে মেটার অ্যাডগুলো পারফর্ম করে কিভাবে বলেন তো, বলতে পারবেন? অডিয়েন্সের উপর নির্ভর করে। অডিয়েন্সের উপর নির্ভর করে। অডিয়েন্সের ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার এবং অডিয়েন্সের এইজ, এগুলোকে আমরা টার্গেট করি। কারণ মেটা অথবা ফেসবুকের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা কিন্তু সার্চ ফ্রেন্ডলি না। মানে সার্চ করে কিন্তু আমরা কেউ মেটা ইউজ করি না, রাইট? আমরা যখন ফেসবুক ইউজ করি, আমরা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ক্রল করি নাকি সার্চ করি? স্ক্রল করি, রাইট? দ্যাট মিনস আমরা সার্চ করি, একদম যে করি না তা না, বাট সেটার পরিমাণটা খুবই কম, রাইট? পরিমাণটা খুবই কম না? অবশ্যই পরিমাণটা খুবই কম। কিন্তু আপনি যদি এখন চলে আসেন গুগলে, গুগলে এসে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, সার্চ করি নাকি স্ক্রল করি? না, সার্চ করি। গুগলে তো স্ক্রল করার সুযোগ নেই। স্ক্রল করার সুযোগ নাই, অথবা সুযোগ থাকবে সেটা সার্চ করার পরে আমরা স্ক্রল করতে পারি কোনো একটা নির্দিষ্ট সাইটে গিয়ে, রাইট? ওকে, দ্যাট মিনস গুগলটা পারফর্ম করে কিওয়ার্ডের উপর বেস করে। কারণ সার্চ করতে কি লাগে, ওয়ার্ড লাগে, আর এই ওয়ার্ডগুলোকে আমরা বলি কিওয়ার্ড। যে সকল ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে সেই সকল ওয়ার্ডকে কি বলে, কিওয়ার্ড বলে। এখন কিওয়ার্ড দিয়ে মানুষ আমার রিলেটেড পেজ সার্চ করতে পারে, এটার জন্য আমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে না কিওয়ার্ড? আদারওয়াইজ কি আমি সেই
আমার টার্গেটেড কাস্টমারদেরকে আমি খুঁজে পাবো। বুঝতে পারছেন আমি কেন কিওয়ার্ড প্ল্যানারে আসলাম? যে আমাকে বা আমি যে পেজের অ্যাড প্ল্যান এখন করব অথবা করতে চাচ্ছি সেই পেজের ক্ষেত্রে কোন কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে রিসার্চ করার ট্রাই করব। বুঝতে পারছেন বাকি সবাই কেন আসছি আমরা এখানে? না বুঝতে পারলে বলেন, আমি আবার বলবো, পুরো কথাটা আমি আবার বলবো। জি জি বুঝা গেছে। জি বলেন, একজন কি যেন একটা বলতেছিলেন স্যার বলে তারপর থেমে গেলেন। স্যার আমি বলছিলাম মানে কিওয়ার্ড প্ল্যান করার জন্য আমরা এখানে আসছি, মানে কিওয়ার্ডটা চার্জ করার জন্য, এটার ইয়েটা গ্রহণ খোঁজার জন্য, মানে রিসার্চ করার জন্য, রাইট? মানুষ আমাদেরকে সার্চ করে, অথবা আমি যদি এখন একটা ধরেন আমি এখন বই বিক্রি করি, হ্যাঁ, এখন বই বিক্রি করার জন্য যারা আমার কাস্টমার তারা তো কিছু না কিছু লিখে সার্চ করে গুগলে, রাইট? সার্চ করবে কিনা? জি। তো তারা যেগুলো লিখে সার্চ করতে পারে সেগুলো যদি আমি আগে থেকে আন্দাজ করতে না পারি, আমি যদি আগে থেকে রিসার্চ করে অ্যাডের ভিতরে সেই কিওয়ার্ডগুলো না দিই, তাহলে কি আমার অ্যাডগুলো তার কাছে যাবে? আমাকে খুঁজে পাবে না তো। আমাকে সে খুঁজে পাবে না। তো আমাকে আগে থেকে তার থেকে অ্যাডভান্স হওয়া লাগবে, যে সে যে কিওয়ার্ডগুলো দিয়ে রাখতে পারে সেই সেগুলো যেন আমি আগে থেকে বুঝতে পারি, রাইট? ব্যাপারটা এরকম না? জি 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 ওকে, ঠিক আছে। তো এখানে আমি চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ডে। এখান থেকে আমরা দুইটা মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, একটা হলো স্টার্ট উইথ কিওয়ার্ড, একটা হলো স্টার্ট উইথ ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়েও আমরা কিওয়ার্ড খুঁজতে পারি। এখন যেমন ধরেন আমি যদি এখন চলে যাই ইউআই ল্যাব, এখন মনে করেন এইটা আমার কোম্পানি, এখন ইউআই ল্যাবে অনেক কম্পিটিটর আছে না? যেমন জি স্কুল হলো ইউআই ল্যাবের কম্পিটিটর, কারণ ওরাও কোর্স নিয়ে কাজ করে, রাইট? তারপরে জি জি রাইট, তারপরে ধরেন সফট সফট স্কিল আইটি না কি যেন একটা আইটি আছে এরকম, ওরা হতে পারে, ঠিক আছে? তারপর এরকম বিভিন্ন অনলাইন এরকম অনেকে শেখায়, এরাও তাদের কম্পিটিটর, তাদেরও যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট থেকেও আমি কি করতে পারি, কিওয়ার্ড নিতে পারি। তো আগে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে বসায় দিই, ঠিক আছে? আমরা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা এখানে আমাদের সাইটটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম ইউজ দ্য এন্টার সাইট। এন্টার সাইটের জন্য আমরা করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলাদেশের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করবো, দেন গেট রেজাল্টে ক্লিক করলাম। দেখেন এখান থেকে আমি সার্চ পেলাম, টোটাল আমরা কিওয়ার্ড আইডিয়াস পেলাম 733টা, যেগুলো এগুলো হলো আমাদের কিওয়ার্ড, যেটার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, মানে অ্যাভারেজ এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে 100 থেকে 1000, 10 থেকে 100, 100 থেকে 1000 এরকম ভাবে সার্চ রেশিও কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে? এখন আমি অন্য একটা দিই, যেমন আমি দিতে পারি 10 মিনিট স্কুল দিতে পারি। এটা হলো ওদের এখন সাইট, এখানে ওদের পিক্সেল সেট করা আছে, পিক্সেল হলো এটা, ঠিক আছে? ওদের সব কিছু এখানে দেওয়া আছে। ওদের ইংলিশ বাংলা দুইভাবে দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে?
হবে ওদের সাইট থেকে আমরা ভিজিট করতে পারি। ওকে, তো এটা আমাদের মূল বিষয়, আমরা এখান থেকে নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি দেন পেস্ট। এখন ওদের সাইটের জন্য কোন কিওয়ার্ডগুলো বেস্ট দেখেন চলে আসলো। IELTS স্পিকিং টেস্ট, IELTS স্পিকিং টেস্ট ফর IELTS, দেখেন এগুলোর কিওয়ার্ড এখানে দিয়েছে, আমাকে 52টা কিওয়ার্ড দিয়েছে। তারপর আর কি দিতে পারি আমি এরকম ভাবে কম্পিটিটর ক্রিয়েটিভ আইটি, কপি করলাম। এখানে আমি প্রায় 368টার মতো কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট দিয়ে খুঁজতেছি। এখন আসেন শুধুমাত্র কি ওয়েবসাইট দিয়ে খুঁজে গেলে না, আর কি দিয়ে খোঁজা যায়, স্টার্ট উইথ কিওয়ার্ড। আমি কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড খুঁজবো। এখন মনে করেন আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি যে ইন্ডাস্ট্রিটা হলো ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে এটা একটা কিওয়ার্ড দিয়ে আমি খোঁজার ট্রাই করব। ডিজিটাল মার্কেটিং দিলাম, কোনো আমি ওয়েবসাইট দিব না, ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, গেট হয়ে যাবে। দেখেন এখানে আমাকে টোটাল দিল 636টা কিওয়ার্ড, ইংলিশ এবং বাংলাদেশ। আমি যদি এখন লোকেশনটা জাস্ট চেঞ্জ করে দেই, বাংলাদেশ না দিয়ে আমি এটা দিয়ে দিলাম ফর এক্সাম্পল ইউএসএ। দ্যাট মিন্স ইউএসএ কে এটা কভার করতেছে, রাইট? ইউএসএ কভার করতেছে, তো সেভ দিয়ে দিলাম। দেখেন ইউএস এর মধ্যে কি পরিমাণ আপনার কিওয়ার্ডের আইডিয়াস এবং কিওয়ার্ডের সার্চ পরিমাণ, ইউজ সার্চ পরিমাণ প্রায় 10,000 থেকে 1 লাখ। এবং এইটা তো সার্চগুলো অনেক বেশি, মান্থলি মিনিমাম ডিজিটাল মার্কেটিং লিগে সার্চ করে এর পরিমাণ প্রায় 1 লাখ থেকে 1 মিলিয়ন, বুঝতে পারছেন? এবং 3 মান্থের মধ্যে এটা চেঞ্জ হয়ে -90%। এবং এখানে আরো বিষয় আছে, যেমন এখানে আছে আপনার কম্পিটিশন। কম্পিটিশন মানে হলো এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন অন্যদের সাথে আপনি কিভাবে কম্পিটিশন করতে হবে। মিডিয়াম কম্পিটিশন, মোটামুটি আছে কম্পিটিশন। এবং টপ পেজ বিট, মানে আপনার এখানে টপ পেজে যদি থাকতে চান এটা লো রেঞ্জে, তাহলে মিনিমাম আপনার প্রত্যেকটা ক্লিকের জন্য আপনার $4.61 করে খরচ করতে হবে, এবং হাই রেঞ্জে আপনাকে $14 পর্যন্ত খরচ করতে হতে পারে পার ক্লিকের জন্য। এটা যেহেতু ইউনাইটেড স্টেট, এই কারণে এটা এত বেশি দেখাচ্ছে। আমি যদি আবার এটাকে চেঞ্জ করে বাংলাদেশে নিয়ে আসি, সেফ, দেখুন এটা অনেক চেঞ্জ হয়েছে। আবার কি দেখেন মাত্র 13 সেন্ট থেকে 17 সেন্ট, এইটাই সবচেয়ে হাইস্ট বাংলাদেশে। এগুলো অন্যগুলো সব 1,000 থেকে 10,000 এরকম হবে। এখানে 36টা মতো কিওয়ার্ড দেখা যাচ্ছে। এরকম ভাবে আপনি আপনার ইন্ডাস্ট্রি নিয়ে কিওয়ার্ড খুঁজবেন। এখন আপনি খুঁজছেন মনে করেন ক্লোদিং নিয়ে, তাহলে আপনি এখানে লিখবেন ক্লোদিং। ক্লোদিং নিয়ে কি কিওয়ার্ড হতে পারে? ক্লোদিং, ড্রেসেস, কার্গো প্যান্ট। এখন আপনি পেয়েছেন প্রায় 2228টা কিওয়ার্ড। আপনার দিয়ে দিলেন মনে করেন টেকনোলজি। টেকনোলজি দিয়ে কিওয়ার্ড যদি আপনি খুঁজতে চান, এখানে আবার কিছু পাবেন 429টা মতো কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তো এখন আপনার ইন্ডাস্ট্রি বেস আপনি এখানে সার্চগুলো করবেন যে আপনার কোন কোন ইন্ডাস্ট্রি আছে, কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি খুঁজতে চান, বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের কিওয়ার্ডের পার্ট। এখন আমি যদি চলে যাই, এরকম ভাবে আপনি যে কোনো কিওয়ার্ড খুঁজবেন। এখন এগুলোকে এক্সপোর্ট কিভাবে করবেন, একেবারে ইজি।
এই যে এখানে আসলো এটা 429, এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিএস ক্লিক করবেন, গুগল খুঁজে নিতে পারবেন, সিএসভি খুলে নিতে পারবেন। সিএসভি ফাইল মানে হলো আপনার এক্সেল ফাইল, দিয়ে দিলাম সিএসভি ফাইল, এখানে ডাউনলোড হচ্ছে, টাইম দেন। এই যে ডাউনলোড হচ্ছে, স্টার্ট। ক্লিক করে এই যে কিওয়ার্ড স্টার্ট, এই দেখেন এখানে আপনার কিওয়ার্ডের অ্যাভারেজ মান্থলি সার্চ, ইয়ার অফ ইয়ার চেঞ্জ, কম্পিটিশন, কম্পিটিটিভ স্কোর দেখতে পারবেন, ঠিক আছে। তারপর পেজ টপিক সব কিছু এখানে আছে। তো এখান থেকে সব কিওয়ার্ড তো আমরা নিব না, যেগুলোতে মান্থলি সার্চ ভলিউম ভালো আছে এবং কম্পিটিশন লো, এই কিওয়ার্ডগুলো আমরা এখানে বাছাই বাছাই করে নিব, ঠিক আছে। তো এখন আমি চলে যাবো অ্যাডমিনে। অ্যাডমিন থেকে আমরা চলে যাবো অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, যেভাবে আপনাদেরকে আমরা অ্যাক্সেস দিব, ঠিক একই রকম যেভাবে করে আমরা গুগল বিজনেস ম্যানেজার যেটা ছিল আমাদের, মেটা বিজনেস ম্যানেজার থেকে আমরা যেভাবে একই অন্য ইউনিটে দিয়েছি আর কি। দেখেন এখানে আপনি যেমন ক্লাস অ্যাড থেকে তাই ইমেলটা লিখবেন, ধরুন আপনার ইমেলে আমি দিব, তো xyz@gmail.com দিয়ে দিলাম। দেন অ্যাক্সেস এক্সপায়ার, আমি যদি এখান থেকে আগেই আমি তার কতদিনের জন্য অ্যাক্সেস দিতে চাই সেটা আমি এখানে উল্লেখ করে দিতে পারবো, অথবা আমি অ্যাক্সেস এক্সপায়ার নেভার দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম স্ট্যান্ডার্ড অ্যাডমিন রিড অনলি বিলি, এখানে অপশন দেওয়া আছে সে কি কি করতে পারবে। দেন সেন্ড ইনভাইটেশন, তার কাছে একটা মেল চলে যাবে, মেলটা থেকে সে অ্যাকসেপ্ট করলেই সে এই গুগল অ্যাড অ্যাকাউন্টে সকল কাজ করতে পারবে, তাকে যে অ্যাক্সেসটা দেওয়া হবে সেই অনুযায়ী সকল কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল বিষয় এই জায়গার মধ্যে। এখন আসেন আমাদের হচ্ছে বিলিং দেখালাম, এখানে আছে টুল, এখানে আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন থেকে আমরা চলে যাব হলো ওভারভিউ। এখান থেকে যদি আপনার কোনো ক্যাম্পেইন চলে, সেই ক্যাম্পেইনের সকল রেজাল্ট, ইনসাইট সবকিছু এখান থেকে দেখতে পাবেন। তো এই ইমপ্রেশন ভিউ, তারপরে সিভিভি, ঠিক আছে, ভিউ রেট, ঠিক আছে। সিভিভি হলো কস্ট পার ভিউ আর কি, ঠিক আছে। মেট্রিকগুলোকে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন এখানে কস্ট পার ভিউ আছে, অল কলাম, কনভার্সন। আমরা যদি কস্ট পার কস্ট পার ক্লিক, এখানে কোথায় পারফরমেন্স, ক্লিক, ভিউ রেট, ক্লিক করলাম, এভারেজ সিপিএম আনতে পারবো, ঠিক আছে। অ্যাপ্লাই দিলাম, 4 মেট্রিক দিতে পারবো। তো আমি এখানে ইমপ্রেশনটা বাদ দিলাম, ভিউ রেট বাদ দিলাম, বাকি যেগুলো ভিউ আসবে, এভারেজ সিপিএম, ক্লিক আসবে, এভারেজ সিপিএম আসবে, ঠিক আছে। এরকম ভাবে আমি এখানে 4টা রাখতে পারবো যে কোনো। তো এখানে মেট্রিক এটা চেঞ্জ করতে পারবো যে আপনি কি দেখতে চান, ঠিক আছে। ওকে, তো এটা গেল। এখন আমরা নিউ ক্যাম্পেইন এখান থেকে দিতে পারি ক্লিক করে, নিউ ক্যাম্পেইন, অথবা এখান থেকে ক্রিয়েট দিতে পারি, যে আমরা যেভাবে করে মেটা বিজনেসের যে আমাদের অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজার থেকে আমরা করতে পারি নিউ ক্যাম্পেইন, ঠিক একই রকম ভাবে। তো আমাদের ক্লাসের টাইম প্রায় শেষের দিকে, তো আমরা জাস্ট একটু জাস্ট কয়েকটা স্টেপ দিয়ে দেখাবো, তার পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাস থেকে পুরোপূর্ণ আমরা ক্যাম্পেইনটা দেখবো আর কি। তো এখানে আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করবো, অথবা এখান থেকেও যেতে পারি, একই কথা। ক্যাম্পেইনে ক্লিক করব, ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের কাছে এখানে যেরকম আমাদের অবজেক্টিভ ছিল, মনে আছে আপনাদের অবজেক্টিভ, এটা হলো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। তো সেলস আমরা অলরেডি যারা এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা ভালো করে করছেন, তারা মোটামুটি এগুলো থেকে পরিচিত। সেলস ক্যাম্পেইন আমরা করতে পারতাম, রিলেশন ক্যাম্পেইন, কনসেপ্ট ট্রাফিক, প্রমোশন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, local store visit and promotion, create a campaign without guidance। আমরা এখানে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দিলাম,
আপাতত। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেজ ভিউ হবে, দেন এখানে হলো ক্যাম্পেইন টাইপ। আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য করব কোনো সমস্যা নেই, বাট ক্যাম্পেইন টাইপটা কি হবে এটা আমাদের ইয়াতে ছিল না। আগে আমাদের ছিল ক্যাম্পেইন টাইপ ছিল আমাদের কনভার্সন লোকেশন হিসেবে ছিল। তো এখানে তো ক্যাম্পেইন এটাকে সার্চ ক্যাম্পেইন করব নাকি পারফরম্যান্স ম্যাক্স করব নাকি ডিমান্ড জেন করব নাকি ডিসপ্লে করব নাকি শপিং নাকি ভিডিও, তো প্রত্যেকটা আমরা একটু মিলটা বোঝানোর ট্রাই করি। সার্চ ক্যাম্পেইন হলো যেটা আমরা দেখলাম না যে কমিক বুক ইন ইউএসএ, আমাদের যে সার্চ হিসেবে আসছিল ওইটাই হলো আমাদের সার্চ ক্যাম্পেইনে ওই রকম ভাবে স্পন্সর ক্যাম্পেইন যাবে। তারপরে হলো এখানে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। পারফরম্যান্স ম্যাক্স মানে হলো রিচ অডিয়েন্স অ্যাক্রস অল গুগল উইথ এ সিঙ্গেল ক্যাম্পেইন। একটা সিঙ্গেল ক্যাম্পেইনের মধ্যে আমাদের গুগলের যতগুলো প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্টের কাছে এটা যাবে, বাট বেস্ট যেখানে হবে সেখানে এটা কন্টিনিউ করবে পরবর্তীতে। ডিমান্ড drive demand and conversion on YouTube Discover and Gmail with image and video ads। আর ইমেজ এবং ভিডিও অ্যাডের জন্য ইউটিউব ডিসকভার এবং জিমেলে অ্যাডগুলো যাবে। ডিসপ্লে অ্যাড রিচ কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইট অ্যাপ উইথ এঙ্গেজিং ক্রিয়েটিভ, মানে 3 মিলিয়ন যে সাইট অ্যাপ এঙ্গেজিং যেই ক্রিয়েটিভের মাধ্যমে যত অ্যাপ আছে, মানে ডিসপ্লে অ্যাডটা হলো সবচেয়ে বেশি ভার্সেটাইল। এটা আপনার ইউটিউব থেকে শুরু করে যতগুলো গুগলের প্রোডাক্ট আছে সব জায়গায় এই অ্যাডটা যাবে। আর এই অ্যাডটা সাধারণত ক্রিয়েটিভ বলে স্ট্যাটিক ক্রিয়েটিভ হয়, ডাইনামিক ক্রিয়েটিভ খুব কম হয় আর কি। শপিং অ্যাড আমরা সবাই জানি গুগল শপিং বলতে একটা ব্যাপার আছে, তো সেই শপিং অ্যাডের জন্য আপনারা শপিং এর মধ্যে অ্যাডগুলো দেওয়া যেতে পারে যদি আপনি সেরকম ভাবে শপ ক্রিয়েট করেন আর কি গুগল শপের মধ্যে। এরপর আছে ভিডিও অ্যাড, এটা ডেডিকেটেডলি ইউটিউবের জন্য। ইউটিউবের কোনো ভিডিও ক্যাম্পেইন যদি আপনি করতে চান, ভিডিও পোস্ট করবেন, তাহলে আপনাকে এই ভিডিওর মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব সার্চে। সার্চে ক্লিক করার লেখা চলে আসবে আমাদের এখানে ওয়েবসাইট দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটা আছে ইউটিউব, আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট হলো আমাদের ইমেল আইডি দিয়ে দিচ্ছি আপাতত, দেন কন্টিনিউ। এখানে আমাদের একটা ক্যাম্পেইন নেম দেওয়া আছে যেটা আমরা মেটার মধ্যেও দিয়েছিলাম, তো আমি দিয়ে দিচ্ছি ডিএম 2500 কন্টিনিউ। তো আমরা অবশ্যই একটা নিউ ক্যাম্পেইন করবো, আমরা এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন করবো না, তো স্টার্ট নিউ দিয়ে দিলাম। তো দেখেন এখানে কয়েকটা বিষয় আছে, একটা হলো বিলিং, তারপর আছে আপনার ক্যাম্পেইন, এই জিনিসগুলো আমাকে আস্তে আস্তে করে। তো আজকের মতো আমাদের এখানেই আমরা স্টপ দিই, কারণ আমরা একটা নিউ প্ল্যাটফর্মে পরিচিত হলাম। তো নিউ প্ল্যাটফর্মে একটু আপনারা আগে অ্যাকাউন্টগুলো পান, আমি আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিই, অ্যাকাউন্টে ঘুরে দেখেন। যেহেতু এটা নিউ প্ল্যাটফর্ম, এটা সম্বন্ধে একটু আপনারা পড়াশোনা করেন, চ্যাটজিপিটি করেন, ইউটিউব করেন, দেন আমরা পরবর্তী ক্লাস থেকে গুগল অ্যাডসে এই বিডিং এর এই জায়গা থেকে যাবো। এটাকে আমি একটু পিন করে রাখি যেন এটা পরবর্তী খুঁজে পাই। ওকে, তো এই ছিল টোটাল আজকের মতো আমাদের ক্লাস। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া এটা কি আপনার ওয়েবসাইট লাগবেই এটার জন্য? অবশ্যই ওয়েবসাইট লাগবে। গুগল অ্যাডস, দ্যাট মিন্স আপনি গুগলে ক্যাম্পেইন করতেছেন, রাইট? তো আপনি যেখানে ক্যাম্পেইন করছেন সেখানে যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি ক্যাম্পেইনটা করবেন কি করে? আপনি তো ওয়েবসাইটের জন্যই ক্যাম্পেইন করতেছেন, রাইট? তো এখানে ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট লাগবে শুধুমাত্র একটা জায়গায়, যদি আপনি কোনো ইউটিউব চ্যানেলে ক্যাম্পেইন করতে চান তাহলে শুধুমাত্র ইউটিউব চ্যানেল হলেই হবে, তখন আর ওয়েবসাইট থাকাটা বাধ্যতামূলক না। আচ্ছা ভাইয়া, যদি ল্যান্ডিং পেজ থাকে সেক্ষেত্রে কি করতে পারবো? ওয়েবসাইট তো ভাইয়া আপনার ল্যান্ডিং পেজ যে আপনি বললেন ওটা তো একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট বলতে জি জি, ল্যান্ডিং পেজ এক ধরনের ওয়েবসাইট। ল্যান্ডিং পেজে সাধারণত একটা পেজ থাকে, এই কারণে এটাকে আমরা একটা ভিন্ন নামে ডাকি, ল্যান্ডিং পেজ। একটা পেজকে ল্যান্ডিং পেজ, জি জি, ঠিক আছে? আর জি একটা জি, ল্যান্ডিং পেজের মধ্যে আপনি আরেকটা পেজ ক্রিয়েট করি তাহলে সেটা আপনার মাল্টি বড় পেজ হয়ে যাবে, এবং তখন আমরা সাধারণভাবে সেটাকে ওয়েবসাইট বলি। বুঝতে পারছেন? ওকে, জি জি, সেক্ষেত্রে আমি তাহলে ওই ল্যান্ডিংও করতে পারবো এবং মাল্টি। অবশ্যই। ওকে ওকে,
মেন্টর কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমি কি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো? না ভাইয়া, এবং এটা হলো কিওয়ার্ড রিসার্চ, নট হ্যাশট্যাগ রিসার্চ। মানুষ যেগুলো সার্চ করে, সার্চ গুলোর যেই ওয়ার্ড গুলো আছে, সার্চ ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতেছি, নট হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য গুগলে অনেক এক্সটেনশন আছে। হ্যাশট্যাগ রিসার্চ দেখে আপনি গুগলে এক্সটেনশনে গেলে আপনি অনেক হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য টুল পেয়ে যাবেন। দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট, দেখেন। এখানে চলে যাবেন এক্সটেনশনে, ভিজিট ক্রোম স্টোরে যাবেন, এখানে গেলে অনেক এক্সটেনশন পাবেন যেগুলো দিয়ে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। হ্যাশট্যাগ এক্সপ্লোরার এরকম থাকে, আইজি হ্যাশট্যাগ এক্সপোর্ট আর ফ্রি আইজি হ্যাশট্যাগ ইউজার, এরকম ভাবে। আর এটা রাইট ট্যাগ, এটা এখনো এক্সিস্ট করে কিনা আমি জানি না। RITE, রাইট ট্যাগ, হ্যাঁ, এটা একটা হ্যাশট্যাগ রিসার্চার, ঠিক আছে। রাইট ট্যাগ দিয়ে অনেক আগে কাজ করেছিলাম, অনেক আগে, এটা দিয়েও আপনি করতে পারেন আর কি। এটা এগুলো খুব ভালো কাজ করে হ্যাশট্যাগ রিসার্চের জন্য। ট্র্যাক প্রেডিক্টর, ঠিক আছে, এরকম ভাবে একটু মানে সার্চ করে দেখবেন আর কি। ওকে, এই ট্যাগগুলো যদি আপনি এক্সটেনশন হিসেবে নিতে পারেন তাহলে এখান থেকে আপনি ভালো কাজ করতে পারবেন। ওকে ম্যাম, আমার আপনার যেই কিওয়ার্ডস গুলো যখন আমরা একটা পোস্ট দেই, পোস্টের ক্যাপশনে থাকে যে লেখাগুলো, ওইগুলো যদি আমি আমার ইন্ডাস্ট্রির জন্য কিংবা এই পোস্টের জন্য যে কিওয়ার্ডস গুলো সবচেয়ে ভালো, ওইগুলো যদি আমি স্টাডি করে ওইভাবে যদি আমি আমার ক্যাপশনটা সাজাই, তাহলে এটা কি আমার এসইও তে এটা কিরকম ইফেক্ট পড়বে? এসইওতে আপনার কন্টেন্টের মধ্যে যদি আপনার ফোকাস কিওয়ার্ড এবং রিলেটেড কিওয়ার্ডগুলো ভালোভাবে আপনি অপটিমাইজ করতে পারেন, অবশ্যই সেটা আপনার জন্য এসইওতে ভালো একটা প্রভাব ফেলবে, অন পেজ এসইওর ক্ষেত্রে। বুঝতে পারছেন না? ভালো প্রভাবই পড়বে অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাচ তো 2504। আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন নেই আর? ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য আমাদের ক্লাসের আলোচনা এইটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।